এই বাড়ির কারো পক্ষে সেটা সম্ভব নয়। কারণ এই বাড়িতে স্নানের জায়গাটা এমন জায়গায় যে বাড়ির কোনো জানালা, দরজা এমনকি ছাদ থেকেও কেউ নজর করতে পারবে না। হয়তো চারদিক ঘেরা ছাদযুক্ত বাথরুম নেই বলে এই রকম আড়ালে স্নানের জায়গা। এই ধরনের গ্রামে এমন স্থানেই স্নানের জায়গা হয়। কারণ এখানে লোকে ভাবে স্নানের আবার আলাদা জায়গা কি? অধিকাংশ মেয়েরা পুকুরেই স্নান করে। কয়েকবার সে লক্ষ্য করেছে। কিন্তু কি কায়দা করে সারা শরীর ভিজে সায়া কাপড় আবার তারা শরীরে জড়িয়ে নেয়, সেটা সে বুঝে উঠতে পারেনি। ছোট থেকে সে শহরে বড় হয়েছে। প্রথম জীবনে ভাড়া বাড়িতে থাকলেও সেসব বাড়িতে আলাদা বাথরুম থাকত। তারপর বাবা ৩ কামরার ফ্ল্যাট কিনলেন, দুটো বাথরুম সমেত। একমাত্র মেয়ে, তাই তার নিজের কামরা, নিজের বাথরুম ছিল। বিয়ের ১০ বছর পরে বাপের বাড়িতে এখনও সে ছাড়া আর কেউ তা ব্যবহার করে না। বিয়ে বনেদি বাড়িতে হয়েছে। ফ্ল্যাট নয়, বাড়ি। পুরনো দিনের বাড়িতে পুরনো ধাঁচের বাথরুম। একটাই সমস্যা, অ্যাটাচড বাথরুম নেই শোবার ঘরের সাথে। কিন্তু সেটা অভ্যেস হয়ে গেছে। বরেরা এক ভাই এক বোন। বরের বোন মানে তার ননদ কলেজে পড়ে। ননদ আধুনিক মনস্ক, কিন্তু বৌদির খুব ন্যাওটা। যাই হোক, বিয়ের ৩ বছর পর সুকু মানে তাদের ছেলে হলো। এখন তার বয়স ৭। বর মাল্টিন্যাশনাল কোম্পানির সেলসে আছে। মাঝে মাঝেই ট্যুরে যেতে হয়। ছেলে অধিকাংশ সময় দাদু ঠাকুমা পিসির কাছেই থাকে। আর তাই মল্লিকা পড়াশোনা, গান শোনা নিয়ে নিজস্ব এক জগৎ তৈরি করে নিয়েছে শ্বশুরবাড়ির মধ্যেই। বহুদিন আগে দেওয়া স্কুল সার্ভিসের পরীক্ষায় হঠাৎই অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে তাই চিন্তায় ছিল মল্লিকা জয়েন করবে কিনা। জায়গাটা একটু বেশিই গ্রাম গ্রাম। বিদ্যুৎ এসেছে, পাকা রাস্তা, পাকা বাড়ি। কিন্তু বাথরুম কনসেপ্ট এখনও নেই গ্রামে। পুকুরে বা টিউবওয়েল বা কুয়োয় স্নান করে এখানকার লোকজন। ব্যাপারটাতে মল্লিকা ঘাবড়ে গিয়েছিল। তারপর অনেক খুঁজে এই বাড়িতে ভাড়া নিয়েছে। বৃদ্ধ দম্পতি। ছেলে বিদেশে থাকে। নিচের দুটো ঘর ভাড়া পেয়েছে সে। উঁচু পাঁচিল আর পিছনের দিকে কুয়ো সংলগ্ন স্নানের জায়গা। তবে স্নানের জায়গা ৪ দেওয়াল দিয়ে ঘেরা নয়। বৃদ্ধ দম্পতি কথা দিয়েছেন খুব তাড়াতাড়ি বাথরুম করে দেবেন, একদম শহরের মতো। সোমবার সকালে আসা আর শনিবার বিকেলে শহরে নিজের বাসস্থান মানে শ্বশুরবাড়িতে ফিরে যাওয়া। এইভাবেই চাকরি জীবন শুরু হলো মল্লিকার। গ্রাম হলেও যতটা বোরিং হবে ভেবেছিল, ততটা বোরিং হলো না জীবনটা। এক নতুন উদ্যমে পড়ানো শুরু করলো স্কুলে। ভাড়া বাড়িতে ফিরে পরের দিন কিভাবে ভালো করে নতুন বিষয়ে পড়াবে, বিভিন্ন ক্লাসের ছেলেমেয়েদের সেই প্ল্যান আর প্রিপারেশন করতে করতে অনেকটা সময় চলে যায়। তারপর রাতের খাবার তৈরি। সারাদিনের পরিশ্রমে তাড়াতাড়ি ঘুম এসে যায়। আর রাতে কোনো গাড়ি ঘোড়া বা অন্য কোনো গোলমালের আওয়াজ না থাকায় ঝিঁঝি পোকার ডাক শুনতে শুনতে তাড়াতাড়ি ঘুমে ডুবে যায় সে। ঘুমও খুব ভালোই হয়। সকালে গ্রামের নির্মল বাতাসে শরীর তাজা লাগে। নতুন উদ্যমে শুরু হয় প্রতিটা দিন। সবথেকে যে ব্যাপারটায় টেনশন ছিল, খোলা জায়গায় স্নান করতে অসুবিধে হবে কিনা, সেটা একেবারেই হলো না। বরং দিনের আলোয় স্নান করে নিজেকে মানে নিজের শরীরকে নতুনভাবে চিনতে শুরু করলো সে। শহরের আবদ্ধ বাথরুমে, কৃত্রিম আলোয়, পূর্ণাঙ্গ দর্পণেও নিজের শরীর যতটা চিনেছিল, তার থেকে অনেক বেশি নিজেকে চিনল সে দিনের আলোয় দর্পণ ছাড়াই। সুন্দরী ছিল না সে কোনোদিন, কিন্তু সুস্বাস্থ্যের অধিকারিণী সে। ৩৫ বছর বয়সেও নিটলস তার স্তন, নির্মেদ পেট আর গুরু নিতম্ব। নির্মল দূষণহীন গ্রামের পরিবেশে আরও সতেজ হলো তার ৩৫ বছরের পূর্ণ যুবতী শরীর। নিজের শরীরকে যখন ভালো লাগে, তখন অন্য এক ধরনের সুখানুভূতি হয় যে কোনো মানুষের মধ্যে। একেই হয়তো বলে আত্মপ্রেম। যাই হোক, গ্রাম্য পরিবেশে স্নান করতে করতে আজ তার হঠাৎই মনে হলো, এই সুন্দর শরীর যৌবনের মেয়াদ তো আর বেশি দিন নেই। এই শরীরের নারী শরীর হিসেবে স্বীকৃতি সে তো তেমনভাবে কোনো দিন পায়নি, আর হয়তো কোনো দিন পাবেও না। আর ঠিক তখনই তার প্রথমবার মনে হলো কেউ তাকে লক্ষ্য করছে। প্রথম দিন সেটা মনে হওয়াতে সে তাড়াতাড়ি স্নান শেষ করে ঘরে ঢুকে যায়। পরে মনে হয় তার ধারণা ভুল,
কারণ চারদিকে উঁচু পাঁচিল, সঙ্গে গাছপালা, অনেক দূরে দু চারটে বাড়ি। সেই দূরের বাড়িগুলো থেকে কে তাকে লক্ষ্য করবে এই সকাল ৯টা, সাড়ে ৯টার সময়? আর করলেও তা কিভাবে? মনে মনে তর্ক করে নিশ্চিন্ত হলো সে। সবই তার মনের ভুল। কিন্তু পরের দিনও একই অনুভূতি। তারপর থেকে প্রায় প্রতিদিনই তার মনে হতে লাগলো স্নানের সময় কেউ তাকে দেখছে। একটু ভয় মিশ্রিত শিহরণ জাগলো তার মনে। একদিকে তার মনে হওয়া স্নানের সময় কেউ তাকে দেখে, আর অন্যদিকে যুক্তি বুদ্ধি দিয়ে বোঝে তা সম্ভব নয় কিছুতেই।